নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে। আমি গৌরাঙ্গ রায়, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। আমার ট্রান্সপ্লান্টের 8 মাস সম্পন্ন হয়েছে। আমি বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, আমি এর আগে রিপোর্ট করতে গিয়েছিলাম, তো আমার রিপোর্ট এখন কেমন আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যে আমার এখন ক্রিয়েটিনিন কত আছে, আমার হিমোগ্লোবিন কত আছে, পটাশিয়াম কত আছে, সম্পূর্ণ রিপোর্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার বর্তমানে 8 মাস পরে আমার সম্পূর্ণ রিপোর্ট কেমন আছে সেটাই। ওকে, কারণ আমার ক্রিয়েটিনিন দেখতে পেয়েছো তোমরা যে উঠানামা করছে, বাড়ছে কমছে, বাড়ছে কমছে। তো এটা স্বাভাবিক, সেটা নর্মালি, সেটা সবার ক্ষেত্রেই হতে পারে। সেটাই বলছি। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, সেটা আগেই বলে দিই। যারা ট্রান্সপ্লান্ট করছো বা নতুন আছো, তখন দেখো স্বাভাবিক এই ভয়টা সবার মনে থাকে। যদি ক্রিয়েটিনিন উঠানামা করে, বাড়ে কমে, তো স্বাভাবিক সবারই নর্মালি ভয়টা করে। তো সেটাই, তার জন্যই বলছি যে এটা নিয়ে টেনশন করবে না। কারণ টেনশন করলে নিজেদেরই ক্ষতি। যতটা সম্ভব যে ফ্রি মাইন্ডে থাকার চেষ্টা করবে, সেটাই সবাইকে আমি সাজেস্ট করব। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি যে আমার রিপোর্ট বর্তমানে কেমন আছে। আমি রিপোর্ট নিয়ে আসলাম হার্ড কপি, তো হার্ড কপি আজকেই নিয়ে আসলো। তো তার জন্য তোমাদের সাথে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি সকালে, কারণ আমার রাস্তা ওখানে থাকে। তো নিয়ে আসলো সেখান থেকে, ওখানে সুনসখানে কাজ করে, তো ওখান থেকে নিয়ে আসলো তো রিপোর্টটা, কারণ আনা হয়নি। তো হার্ড কপিটা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, কারণ তার জন্য ভিডিওটা বানাতে একদিন লেট হচ্ছে। সেটাই। তো তোমার সাথে প্রথমে শেয়ার করছি, আমি দেখতে পাচ্ছ হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন বর্তমানে রিপোর্টটা দেখো আগে, নর্মালি আছে বর্তমানে। দেখতে পাচ্ছ হিমোগ্লোবিন টোটাল কাউন্ট দেখতে পাচ্ছ। 31 তারিখের রিপোর্ট, এটা 31 তারিখে করেছিলাম। তো আমি সনুষ্খান থেকে করি। তো 31 তারিখে রিপোর্ট করেছিলাম, হিমোগ্লোবিন 13.3 আছে। আগের বারও 13.3ই ছিল, তার আগের বার কম ছিল, 12.6 ছিল। এবারও 13.3ই আছে। তো নর্মালি আছে, তো ঠিকই আছে। আর টোটাল কাউন্টটা আগের বার কমে গিয়েছিলো, তোমরা দেখতে পেয়েছো। টোটাল কাউন্ট আগেরবার ছিল সামথিং 3.7, মানে 3700 ছিল। এবার বেড়েছে আবার 5100 হয়েছে, 5.1 হয়েছে। দেখতে পাচ্ছ। তো ঠিকই আছে, নর্মালি আছে এটা। তারপর তোমার গিয়ে আসি ইউরিন রিপোর্ট। ইউরিনটা যেটা আছে সামনে, তো ইউরিনে বর্তমানে নর্মালি আছে একদম। ইউরিন রিপোর্টটা দেখতে পাচ্ছ তোমরা, দেখো। কারণ কোনো ইনফেকশন বা পার্সেলটা আছে, সব কিছুই নর্মাল আছে। আর আশা করি ভগবান করে আর হয়নি, কারণ কলকাতা থাকতে বারবার আমার ইনফেকশন, ইউটিআই হচ্ছিলো, মানে বারবারই হচ্ছিলো। দেখতে পাচ্ছ 5-6বার মতো আমার ইউটিআই হয়েছে। বাড়ি আসার আগেও আমার ইউটিআই হয়েছিল, ইনফেকশন ছিল। তারপরে লং টাইমে যখন মেডিসিনটা আমাকে দিল, 50 দিনের লং টাইম একদম, তো তারপরে মোটামুটি তারপর থেকে আর হয়নি। বাড়িতে আসার পর ঠাকুর করে যে ইনফেকশনটা হয়নি। আর যারা নতুন আসো তাদের অনেকের ভয় থাকে যে ইনফেকশন হওয়ার, মানে মানে জ্বালাপোড়াতে। ওটা নর্মালি, ওটা হলে টেনশনের কারণ নেই, ওটা হতেই পারে। ওটা নিয়ে টেনশনের কারণ নেই, কারণ ওটা হয়, ওটার মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। তো সেটাই বলবো সবাইকে যে ওটা নিয়ে টেনশন করতে না। তারপর তোমার গিয়ে আসি যে পটাশিয়াম বর্তমানে নর্মালি আছে। আগেরবার ছিল 4 ছিল সামথিং, মানে ওরকমই ছিল আগেরবার। তো 31 তারিখে রিপোর্ট সম্পূর্ণ দেখতে পাচ্ছ 4, এবার 4.1 আছে। তো পটাশিয়াম এখন নর্মালি থাকছে। আর আমি খাবার দাবার বর্তমানে ঠিকই খাচ্ছি, সব কিছুই খাচ্ছি মোটামুটি, আলো টালো খাচ্ছি। কারণ এখন তো বর্তমানে ঠিকই আছে না। যখন প্রথমের দিকে আমার ছিল মানে প্রবলেম, যখন তোমরা দেখতে পেয়েছো আগের রিপোর্টগুলো, যে পটাশিয়াম সবসময় হাই থাকতো, 5-এর উপরে 5 এরকমই সামথিং, 5-এর আশেপাশেই থাকতো বেশিরভাগ, 5 পার এরকম। তার জন্য বেশি প্রবলেম হতো তখন। তার জন্য খাবারটা একটু বেশি সেফ পেতাম। তার মেন যেটা তোমাদের সাথে আছি ক্রিয়েটিনিন। আর ফাস্টিং তো আমার নেই, অ্যাকচুয়ালি আমার ফাস্টিং নেই। তো ক্রিয়েটিনিন দেখতে পাচ্ছ, ক্রিয়েটিনিন আছে আমাকে 1.29। এই ক্রিয়েটিনিনটা আবার একটু বেড়েছে। তো ফাস্টিংটাও দেখতে পাচ্ছ 72 আছে, না 74 আছে, তো নর্মালি আছে। তো ক্রিয়েটিনিন যেটা ওটা একটু বেড়েছে দেখতে পাচ্ছ। আগের বার ছিল 1.25, তার আগে তো অনেকটাই বেড়ে গেছিলো। 1.45 থেকে 1.25 হয়েছে। তারপর আবার 1.29 হয়েছে, এবার 1.29। ঠিক আছে, এটা ওঠানামাটা করবে সামথিং। তো আগের বার রিপোর্ট করেছিলাম সামথিং 22 তারিখ না ওরকমই, কত তারিখে মানে করেছিলাম। তো এখন 31 তারিখে রিপোর্ট করলাম। তো রিপোর্ট করে 1.29 হয়েছে, একটু বেড়েছে আবার। আর যেটা ফাস্টিং, মানে সুগার তো আমার নেই, আগের থেকেই নেই। যখন ডায়ালিসিস করতাম তখন আমার বারবার সুগার ফল্টই করতো। তো সুগার টুগার ছিল না, আশা করি সুগার নেই। কারণ সুগার থাকলে অনেক রকম প্রবলেম হয়, মানে বেশি সমস্যা হয়, অনেক কিছু খাওয়া যায় না, অনেক কিছু করা যায় না। ওটা থাকলে একটু প্রবলেম হয়। তো বর্তমানে রিপোর্ট দেখতে পেলে বর্তমানে সব কিছু নর্মালই আছে, ঠিকই আছে। তো সেটাই, তো ক্রিয়েটিনিন একটু ওঠানামা করবেই। তার জন্য আমি, কারণ আমার 1 তারিখে তোমার মালদাতে ডাক্তারবাবু আসছিলো, আমার নাম লেখানো ছিলই, কিন্তু আমি যাইনি। কারণ দেখো, আমি ডাক্তার বললো যে যদি সব কিছু নর্মাল থাকে তাহলে আসতে হবে না, যদি ঠিক থাকে। তো আমি শুনেছিলাম আমি, কারণ তখন ক্রিয়েটিনিন তো অনেকটা হাই ছিল না, 1.45 ছিল। তো বললাম ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু তখন বললাম যে আবার সামনের মাসে আসবো। কারণ 14 তারিখে আমি দেখিয়েছিলাম, এই গত মাসে 14 তারিখেও আসছিলো।
তো বললাম তো বলেছে যদি ক্রিয়েটিনিন যদি কমে যায় তাহলে যেতে হবে না সব কিছু ঠিক থাকলে, আর যদি বেড়ে যায় আবার তাহলে আসতে বলেছিল। তো ক্রিয়েটিনিন তো আমার কমেছে, তো নর্মালি আমি গেলাম না, তো সামনের মাসে যাব, সামনের মাসে আবার আসবে তখন যাব। আর তখন একবারে ট্যাগ লেভেল করতে হবে, ট্যাগ লেভেল করতে দিয়েছে, ট্যাগ লেভেল করেই একবারে যাব। আর কলকাতায় তো যেতে হবে, কারণ আমার স্বাস্থ্য ভবনের লেটারটা চলে আসছে, দেখতে পাচ্ছ যে টাকাটা ঢুকেছে স্বাস্থ্য ভবন থেকে মেডিসিনের জন্য। তো সেটা তোমার গিয়ে আমি বাবাকে দিয়ে পাঠাবো, আমি যাবো না, এখন আমার জ্বরটা পড়ছে না। 1 বছর পরে হয়তো ফাইনাল টেস্ট করার জন্য আবার যেতে হবে, মানে সম্পূর্ণ টোটাল টেস্ট করতে হয়, তখন যেতে হবে, তখন তো যেতেই হবে 1 বছর পরে, 1 বছর হোক। তো দেখি সামনের মাসে ডাক্তার দেখান, দেখিয়ে তারপরে পাঠাবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিল আমার রিপোর্ট। তো আমি বর্তমানে সুস্থ আছি, ভালো আছি। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা, ফেসবুকে সবাই একটু ফলো করে দেবো আমার ফেসবুক পেজটাকে, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকুই তোমার সাথে শেয়ার করার ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে।